হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমরা আমাকে ফলো করতে পারো। কিন্তু কয়েকদিন ধরে আমি ফেসবুকে এখন পুরো ভিডিওটা আপলোড করতে পারবো না, কেননা কিছু একটা টেকনিক্যাল ইস্যু চলছে, যেটার জন্য আমার বেশি লম্বা ভিডিও আপলোড হচ্ছে না। তো আমি সাপোর্ট ইনবক্সে করেছি ওদেরকে কন্ট্যাক্ট, মানে ফেসবুকের ওদেরকে। তো দেখা যাক, ওরা রিভিউ করে জানাবে সব কিছু। তো আপাতত আমি ইউটিউবে দেবো ব্লগগুলো, ফেসবুকে আর দেওয়া হবে না। তো তোমরা যারা ফেসবুকে মানে আছো আমার ফলোয়ার্সরা, তোমরা প্লিজ মানে ইউটিউবে এসে একটু দেখে নিও কষ্ট করে, যদি তোমরা ইচ্ছুক থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে। তো আমি যেই সময় ব্লগটা আপলোড করছি, মানে এখন তো মানে আমার একদম শরীরটা ভালো না। তো যাই হোক, মানে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি বেবিকে নিয়ে বসে আছি, আর রাত্রেবেলা অ্যাকচুয়ালি তখন 2টো এরকম বাজছে। এরকম এখন ডেইলি এরকমই চলতে থাকে, কেননা বেবি ফিডিংয়ের জন্য মিনিমাম 1 আওয়ার পরে পরে উঠছে। কারোর হয়তো একটু লেটে উঠে কোনো সময় 1 আওয়ার, কোনো সময় আধা ঘন্টা, এরকমভাবে গ্যাপিংয়ে উঠছে। তো আমার মানে ঘুম তো হচ্ছেই না। আর বেবিকে ফিড করিয়ে যে খালি রেখে দেবো এরকম তো হয় না জিনিসটা। ডক্টর বলেছে, সব মায়েরাই তোমরা জানো হয়তো, ফিডিং করানোর পরে তারপরে যদি বেবি ঘুমিয়েও যায় তখন বার্পিংটা মাস্ট। বার্পিং না করিয়ে ঘুম পাতানো একদমই মানে টোটালি না করে দেওয়া হয়েছে। আর বার্পিং করার পরে যদি ঢেক না ওঠে, কারণ ঘুমিয়ে গেলে কি হয়, অনেক সময় ঢেকটা না ওঠে না, তখন কি হয়, তখন আরও ধরো 20 মিনিটসের মতো মানে আপরাইট পজিশনে, আমি যেই পজিশনে নিয়ে বসেছি এই পজিশনে রেখে দিতে হবে বলেছে। তারপরে গিয়ে বেবিকে ঘুম পাতানো। তো বেবিকে ফিডিং করা আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, তারপরে আবার ঘুম পাতানো, তো এখানেও 20 মিনিটস। তো মানে বেবিকে করতে করতে আমার তো নিজের ঘুম হচ্ছেই না। আর এমন টাইমে আমি যখন একদম টায়ার্ড হয়ে যাচ্ছি, আমার মা আবার উঠছে। মা সারাদিন কাজ করছে, আমি তো রান্না টান্না কিছু করছিও না, মা রান্না টান্না করছে। এর মধ্যে মার যদি রাত্রিবেলাটা ঘুম হয় না, কত প্রবলেম হচ্ছে মার। অবভিয়াসলি মাকে আমি কষ্ট দিচ্ছি। তো যাই হোক, সঙ্গে কি হয়েছে, প্রথম দিন রাত্রিবেলা মানে বেবি খুব কান্না করছিল, আর আমি আর মানে আমার বাবা ছিল, খুব টেনশনে পড়ে গেছিলাম যে রাত্রিবেলা কোন ডক্টরের কাছে নিয়ে যাবো। মানে বুঝতেই পারছিলাম না কিসের জন্য কান্না করছে, পেটে ব্যথা কি না, কোনো ওষুধও ছিল না। আর সেই ভয়ে না মানে ওই দিন রাত আমরা পুরো ঘুমাতেই পারিনি। আর বুঝতেই পারছো, আর আমার হাজব্যান্ডও হাইলাকান্দি চলে গেছিলো, আর মানে কেউই ছিল না। তো তারপরের দিনকে আমরা ঠিক করলাম আমাদের ঘরে যে মানে মাসি আসেন, উনি রাত্রিবেলা থাকবে। মানে কি হয়, আরেকজন একটা মেম্বার থাকলে মানে কি হয়, তখন মানে একটু প্যানিক সিচুয়েশনেও কেউ একজন কিছু একটা সাজেস্ট করতে পারে, বা মানুষ থাকলে একটু ভালো হয়। অনেক সময় হ্যাঁ, ডাক্তার তো নাও নেই, কিন্তু তবু একটা আছে না কথাবার্তা, একজন মানুষ থাকলে খুব ভালো হয়। আর ওনারও মানে নাতিপন্থী আছে, তো উনি একটু এক্সপিরিয়েন্সও আছে, বড় করেছে বাচ্চা, তো একটু কিছু হলেও তো জানবে। তো সেই হিসাবে উনিও পরের দিন থেকে আমাদের এখানে থাকা শুরু করলো। তো অবভিয়াসলি আমরা নাইটে থাকতো যেহেতু, ওই জন্য আমরা পে করতাম ওনাকে। তারপরে তো এরকমই দিন যাচ্ছিল, আর সময়টা মানে মনে হচ্ছিলো যাচ্ছেই না, মানে এখনও ফিল হচ্ছে কবে মানে আমার বেবি বড় হবে, এরকম একটা ফিলিং লেগেই আছে এখন। আর তোমাদেরকে বলে দিই, জেন্ডার রিভিল করেই দিই। তো অ্যাকচুয়ালি আমার ছেলে হয়েছে। লাস্ট ব্লগে অনেকে বলেছিলে যে এরকম 21 দিনে যখন ছেলে হয়েছে, অনেকেই বলছে 30 দিন হলে মেয়ে হয়। অনেকের অনেক নিয়ম আছে। তো আমার শ্বশুরবাড়ি হলো কি, ছেলে হলে 21 দিনে তুমি এটাকে মানে বাড়াতেও পারো, অসুবিধা নেই, কিন্তু যেহেতু মানে যতটুকু পারা যায় শুদ্ধ তাড়াতাড়ি হয়ে গেলে সব ধরনের কাজ করা যায়, ঠাকুর পূজা দেওয়া যায়, সেই জন্য 21 দিনেরটাই আমি করে নিয়েছি। কিন্তু আমি অ্যাকচুয়ালি ফিল করি যে মানে ছেলে হলে যে কম দিন, মেয়ে হলে বেশি দিন, এইটা মানে একটা জানি না কেন এটা জেন্ডার মানে একটা কি ডিসক্রিমিনেশন আমার চোখে লাগে যতটুকু। কিন্তু যেহেতু তাড়াহুড়ার জন্য আমি করে নিয়েছি, কম দিন হলে কার না ভালো লাগবে, সব কিছুর থেকে মুক্ত, সব দিকে তুমি ঘুরে বেরোতে পারবে। অসুস্থ তো বেরোনোও যায় না, তো অনেক কিছু আছে, মানে সুস্থ থাকতে লাগে। তো সব মিলিয়ে মানে 21 দিনে, আমি জানি না তোমরা যদি জানো যে কেন, অ্যাকচুয়াল রিজনটা কেন 21 দিন ফর বয় অ্যান্ড ফর গার্ল মানে 30 days। তো যাই হোক, তো
এইসবই চলতে থাকলো। তো এবার আমি তো জেন্ডার রিভিল করে দিলাম, তোমরা আশীর্বাদ করবে আমার বেবিটা যেন ভালোভাবে আমি বড় করতে পারি, কেয়ার করতে পারি। মানে অনেক কিছু আমার জানার আছে, অনেক কিছু শেখার আছে। এখনও তো নিজেকে নিয়ে এতদিন ধরে ব্যস্ত ছিলাম, এখন বেবিকে নিয়ে, নিজেকে নিয়ে, পুরো সংসার নিয়ে আমার ব্যস্ত থাকতে লাগবে, সব কিছু ট্যাকেল করতে পারবো কি না। তো যাই হোক, এইটা তো চলছেই। আর এই দিনের কয়েকদিন কেটে যাওয়ার পর আমাদের 10 ডেজে একটা শুদ্ধ হয়, যেখানে নাপিত এসে মানে আর কি বেবির নোকে ছোঁয়ায়, জাস্ট নখ কাটতে লাগে না, মানে ছুঁয়ে দেয়। তারপরে আমার পায়েরও, আমিও মানে শুদ্ধ হব। তখন কি হয়, বলা হয় যে হাফ শুদ্ধ তুমি হয়ে গেলে অনেকটা। 21 ডেজে তো ফুল মানে ব্রতটা হবে, আর তখন কি হয়, হাফ তুমি মোটামুটি একটা শুদ্ধ হয়ে গেল। তো সেখানে কি হয়, নাপিতকে গামছা দিতে লাগে, তারপরে ভুজি দিতে লাগে। তুমি ভুজিতে যে কোনো কিছু দিতে পারো, তো অবভিয়াসলি টাকা তো দিতেই লাগে, একটা নিয়মের, রিচুয়ালসের। তো আমার বিয়ের সময় যেই নাপিত এসেছিল, মানে আমরা ছোটোবেলার থেকেই ওনাকে চিনি অ্যাকচুয়ালি। উনি আমারও চুল কেটেছেন। আগে তো সেলুনে গিয়ে কাটতাম, এখন তো বাচ্চারাও বাবা পার্লারে যায় চুল কাটতে, তো সেলুনে গিয়ে কাটতাম। তখন আর কি কিছু জানতামও না, কাটিং কিছু। তো ওই মানে নাপিত কাকু আর কি, আমরা নাপিত কাকু বলি আর কি। তো উনি এসেছিলেন, উনি আমার বিয়েতেও এসেছিলেন, আর আজকে আমার বেবির জন্য আসলেন। মানে খুব ভাল লাগছে যে উনি এখনও আমাদের জেনারেশন বাই জেনারেশন করে যাচ্ছেন। তো যাই হোক, এখানে নাপিত কী করে ধান দুপাও দেয়, আর উনি না স্নান করে নেবে আর কি, মানে স্নান করে তারপরে আমাদেরকে করবে। তো ওই জন্য মা বাবা ওরা মানে একদম ভরপুর ডিউটি দিয়েছে, জল আনার থেকে শুরু করে সব কিছু। দেখছো মা বাবা খালি এদিক থেকে এদিকে খালি দৌড়াদৌড়ি ওরা করছে আর কি। মানে ওরা যে এত মানে ডিউটি দিয়েছে, আর সেই সময় মানে আমার ওরা মানে কলকাতা ছিল অনেক মাস, তারপরে ওরা এসেছিল, আর তারপরেই আমার ডেলিভারি। তো এর মধ্যে কী হয়েছিল, আমাদের মানে যেটা জলের মেশিন আছে এটাও একটু প্রবলেম শুরু করে দিয়েছিল। সেই সময় মিস্ত্রি এনে জল টলও মানে মেশিনের কাজও চলছিল, আলাদা পাইপলাইন বসানো হচ্ছিল। এর মধ্যে অসুচকর, এর মধ্যে বাচ্চার কাপড় জামা ধোয়াধুয়ি। অবভিয়াসলি মানুষ থাকলেও আছে না, ছাদে দিলাম বাচ্চার কাপড় টাপড়, মা সব এনে দিত। আমি তো সিঁড়ি টিড়ি দিয়ে খুব একটা মানে যাওয়া আসা আমার এখন ঠিকই না, মানে অ্যাটলিস্ট 3 মান্থস তো কেয়ার রাখতেই লাগবে নিজের। আর নিজে যদি ঠিকমতো কেয়ার না রাখি, আমি বেবিকে নিয়ে কীভাবে হাইলাগান দিয়ে আসবো, কী করব, আমার তো নিজের মাথাটা কাজ করছে না। যাই হোক, এগুলোই মানে চলছে। তো আমি এখানে এসে বসে গেছি। তো এখন অ্যাকচুয়ালি কী হবে, মানে এই যে ছোঁয়ানোর পরে বলা হয় যে কেউ আছে চুলটা পুরো মানে কাটিয়ে দেয় আর কি, মানে পুরো ফুল মানে শেভ করিয়ে নেয় স্কাল্পটা আর কি। কিন্তু আমি বলেছি না, আমি করাবো না, কেননা এখন এত মানে মাথাটা মানে একদম অবস্থা খারাপ। এর মধ্যে কেটে যদি যায়, কোনো ইনফেকশন হয়, আমার ভয় লাগে সত্যি। তো আমি বলেছি তুমি জাস্ট নিয়মের জন্য একটু চুল একটা কেটে দিয়ে দাও কাকু, আর কিছু লাগবে না এখন, পরে দিয়ে দেখা যাবে। ফুল শেপে শক্তমক্ত হোক মাথাটা, তারপরে ফুল শেপ করবো স্কাল্পটা। একদম জন্মর চুল তো আচ্ছা ফেলবই, সে কোনো ব্যাপার না, কিন্তু এখন আর করবো না। তো যাই হোক, এইভাবেই মানে আমি একটু আজকে লাগছে, একটু বেটার ফিল হচ্ছে। আর আমিও আমার হেয়ার কাটটা করিয়ে নিব, কেননা আমার হেয়ার নিয়ে আমি বড় সমস্যায় পড়েছি, একটুকু টাইম পাচ্ছি না। তো এখানে কিছু মিষ্টি টিষ্টি এসছে, অ্যাকচুয়ালি বিশ্বজয়ী এসেছিলো তারপরের দিন, ও মিষ্টি নিয়ে এসছে। তো এই কিছু আমি মিষ্টি খাবো। তো এই বরফি আর এটা নিয়েও একটা ইয়েলো কালারের মিষ্টিটা খুব ভালো লাগছে। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই, লাভ ইউ অল, টেক কেয়ার।